আসসালামু আলাইকুম বন্ধুরা, আননোন টেক বিডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করে ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। তো তার আগে আপনারা যারা এই ধরনের মোবাইল রিলেটেড ভিডিও দেখতে চান বা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো কার্টুন ভিডিও তৈরি করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো কীভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার ফোনের প্লে স্টোরে চলে যাব। তো চলে আসার পরে এখানে সার্চ অপশনে আপনাদেরকে লিখতে হবে প্লোটাগন স্টোরি। প্লোটাগন স্টোরি লেখার পরে এখানে এই অ্যাপসটি চলে আসবে। তো চলে আসার পরে এখান থেকে আপনারা ইনস্টল করে দেবেন। তো আমি এটিকে ইনস্টল করে দিয়েছি, তা না হলে ভিডিওটি অনেক বেশি লেন্থি হয়ে যেত। তো এরপরে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে দেওয়ার পরে এখানে অ্যালো করে দিবেন। তো অ্যালোতে দেওয়ার পরে এটি ডাউনলোডিং হতে শুরু করবে। তো এখানে অল্প একটু সময় অপেক্ষা করবেন। তো ডাউনলোডিং ফাইল শেষ হওয়ার পরে এটি প্রিপেয়ারিং প্লোটাগন ম্যাজিক এই অপশনটি এখানে কমপ্লিট হবে। তো একটু অপেক্ষা করুন। তো সেই অপশনটি ডাউনলোড হওয়ার পরে এখানে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এটি আপনারা এখান থেকে ভিডিও তৈরি করার জন্য এই যে ক্রিয়েট ভিডিও দেখতে পাচ্ছেন, ক্রিয়েট ভিডিওর এখানে ক্লিক করবেন। ক্রিয়েট ভিডিও তৈরি করার জন্য আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনারা এখানে উপরের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটি এখানে অটোমেটিক চলে এসেছে। তো আপনারা যদি এটি চেঞ্জ করতে চান, তো চেঞ্জ করার জন্য আপনাকে এখানে যে নো অ্যাক্টর দেখতে পাচ্ছেন, নো অ্যাক্টরের উপরে টিভি সোফা, এখানে গিয়ে আপনাকে আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি এখানে সিলেক্ট করে দিব। তো তার জন্য একটু সময় নেবে এখানে। তো এই কাজগুলো করার জন্য কিন্তু আপনার ফোনের ডাটা খুবই ক্লিয়ার থাকতে হবে, তা না হলে একটু সময় নেবে আপনার ফোনে। তো এটি ডাউনলোড হয়ে গেছে। তো এটির উপরে আমি আবার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এটি কিন্তু এখানে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চলে এসেছে। তো চলে আসার পরে এখন আপনার যে কাজ, সেই কাজটি হলো ক্যারেক্টার সিলেক্ট করা বা ক্যারেক্টার তৈরি করা। তো আপনি এখানে অনেকগুলো ক্যারেক্টার দেখতে পাবেন। তো এগুলো আপনি প্রথম অবস্থাতেই এগুলো আপনারা নিতে পারবেন না। তো আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা ক্যারেক্টার তৈরি করতে পারবেন। তো সেটি করার জন্য এই যে ক্রিয়েট ক্যারেক্টার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এই যে আপনার ক্যারেক্টারগুলো কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন। তো আমি একটা মেল ক্যারেক্টার তৈরি করব। তো তার জন্য আমাদের এখানে যে ফিমেলের পাশে যে মেল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে তো এখানে আমি একটা মেল ক্যারেক্টার তৈরি করব। তো তার জন্য মেলে ক্লিক করলাম। তো এরপরে আপনি এই যে মেল ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। তো তার জন্য আপনারা এই যে মানুষের যে মাথার মতো যে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এটিকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি নর্মালি এটি চেঞ্জ করব না, এরকমই রাখবো। আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। তো আমি আপনারা যদি এটির চুলের স্টাইল বা কালার চেঞ্জ করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই স্টাইলটা রাখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা এখানে এরকম চলে এসেছে। তো আপনারা যদি চান তাহলে এটির চুলের কালার কিন্তু এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি এটিকে এই কালো কালার দিয়ে দিলাম। তো এরপরে আপনারা যদি এটির মোস বা দাড়ি দিতে চান, তাহলে সেই দাড়ির উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেক ধরনের দাড়ি দেখতে পাবেন। আপনাদের পছন্দ মতো আপনারা এখানে একটি সিলেক্ট করবেন। আমি এটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এটির কালার চেঞ্জ করলাম এখান থেকে। আমি এটির কালার চেঞ্জ করে নিলাম। তো কালার চেঞ্জ করে নেওয়ার পরে আপনারা এখানে আপনার দাড়ির পাশে
চোখের লেন্স এটি চেঞ্জ করতে পারবেন, আপনি একটি ব্রু দিতে পারবেন। তো আমি এখানে কিছুই চেঞ্জ করতে চাচ্ছি না, তো আমি এরপরে এটির একটা চশমা দিতে চাই। তো সেক্ষেত্রে আমাকে এই যে চশমার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে একটি চশমা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে কিন্তু দেখেন এটি এখানে সেভ হয়ে গেছে। তো আমি এরপরে এটির টি শার্ট যদি এখানে থেকে আপনারা চেঞ্জ করতে চান, তাহলে এই টি শার্টের ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক টি শার্ট দেখতে পাবেন। তো আপনারা যেগুলো ফ্রিতে আছে ফ্রিগুলোই আগে এগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে এই যে এই ড্রেসটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। এটি করার জন্য আমাদের এখানে একটু সময় নেবে। তো দেখেন এটি কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো এর আপনারা যদি প্যান্ট চেঞ্জ করতে চান, তো তাহলে প্যান্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো প্যান্ট কিন্তু এখানে দেখতে পাবেন। তো আমি এটিকে আর চেঞ্জ করতে চাচ্ছি না। তো জুতো চেঞ্জ করতে চাইলে আপনারা জুতোও চেঞ্জ করতে পারবেন। তো আমি এটিকে আর কিছুই চেঞ্জ করব না, তো আমি এটিকে সেভে দিব। তো সেভ করার জন্য আপনাদেরকে যেতে হবে এই যে এরকম ব্যাগের যে চিহ্নটা, সেই ব্যাগে চলে গেলে কিন্তু এটি অটোমেটিক সেভ হয়ে যাবে। তো এটি কিন্তু অটোমেটিক এখানে সেভ হয়ে গেছে। এই যে আমার যে ক্যারেক্টারটা আমি তৈরি করেছি সেটি কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো এটির নাম কিন্তু এখানে দিয়ে দিচ্ছে বিল। তো এটি আমি সেই ব্যাকগ্রাউন্ডের এখানে নিয়ে এসেছি দেখেন। তো এখন আমি আর একটা ক্যারেক্টার তৈরি করব। তো সেটি করার জন্য আমাকে যে নো অ্যাক্টর এটির উপরে ক্লিক করতে হবে। তো সেই আগের নিয়মেই আমাদের এখানে নিউ ক্রিয়েট ক্যারেক্টারে যেতে হবে। তো ক্রিয়েট ক্যারেক্টারে চলে আসার পরে এখান থেকে আপনারা ফিমেল, যেহেতু মেয়ে ক্যারেক্টার তৈরি করব, তো সেক্ষেত্রে এখানে ফিমেলে যেতে হবে। ফিমেলে যাওয়ার পরে আপনারা এই যে এরকম একটা ক্যারেক্টার দেখতে পাবেন। তো এটিকে আপনারা এখান থেকে সেই আগের নিয়মেই এটিকে কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এটির জাস্ট একটু রংটা চেঞ্জ করব গায়ের। তো তার জন্য আমাদের এখানে এই যে আমি শুধু এই রংটাই চেঞ্জ করলাম, বাকিগুলো চেঞ্জ করব না, তা না হলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটি। আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনাদের পছন্দ মতো আপনার ক্যারেক্টারটা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি আর দেখাচ্ছি না, আমি জাস্ট নর্মালি এটাই এখানেই রেখে দিলাম। তো সেই ক্যারেক্টারটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু সেই ক্যারেক্টারটা আমাদের সেই ব্যাকগ্রাউন্ডের এখানে নিয়ে এসেছে। তো দেখুন এখানে দুইটা ক্যারেক্টার কিন্তু সেভ হয়ে গেছে। তো ক্যারেক্টার দুটির পজিশন যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে দেখেন এখানে লেখা আছে যে আমাদের যে মেল ক্যারেক্টারটা, তো মেল ক্যারেক্টারটার নামটা কিন্তু এখানে দেওয়া আছে বিল। তো এখানে আপনার এই যে বিল ক্যারেক্টার যে নামটা, সেই নামের এখানে গিয়ে আপনি এটার পজিশন চেঞ্জ করবেন। তো পজিশন চেঞ্জ করার জন্য আমরা এই যে এটাকে আমরা মিডলে আনতে চাই। তো মিডলে আনার জন্য আমাকে এখানে মিডল লেফট, এই যে টু দ্য লেফট ইন দ্য মিডল, আমি এটাকে মাঝখানে নিয়ে চলে এসেছি। তো ঠিক একইভাবে মেয়েটাকেও আমরা এখানে নিয়ে চলে আসব মিডল অফ দ্য রাইট, এই যে টু দ্য রাইট ইন দ্য মিডল, এটা পাশাপাশি চলে এসেছে। তো এরপরে যে কাজটি করতে হবে, এরপরে আপনাদের এই যে ক্যারেক্টার দুটি দেখতে পাচ্ছেন, এই ক্যারেক্টার দুটির মধ্যে কনভারসেশন তৈরি করতে হবে। তো সেটি করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে এই যে মেসেজের মতো যে অপশনটি, এই অপশনটির উপরে ট্যাপ করতে হবে। তো ট্যাপ করে দেওয়ার পরে এখানে যে নো অ্যাক্টর দেখাচ্ছে, এখানে আপনি আপনার অ্যাক্টর বা ক্যারেক্টার সিলেক্ট করবেন। তো আমি এখানে মেল ক্যারেক্টারটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এটি কিন্তু আগে চলে আসছে। তো এখন আমি এটির ভয়েস দিয়ে দেবো। তো ভয়েস দেওয়ার জন্য এখানে যে মাইক্রোফোনের মতো যে অপশনটি, এখানে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে রেকর্ড ভয়েস, এখানে আমি আমার রেকর্ড ভয়েসটা দিয়ে দিব। তো ভয়েসটা দিয়ে দেওয়ার জন্য এখানে যে লাল যে মাইক্রোফোনের মতো অপশনটি, এখানে ক্লিক করে দিব। তো এটি আমি এইটুকু করে এখানে টিক দিয়ে দিচ্ছি। তো এটি যদি আবার আপনি এখান থেকে শুনতে চান, তো সেক্ষেত্রে আপনাকে এখানে ট্যাপ করতে হবে। তো আমি একটু শুনে নিচ্ছি। আমি এখন অফিসে যাচ্ছি, আসার সময় তোমার জন্য কি কিছু আনতে হবে? তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি
ফিমেল যে ক্যারেক্টারটা আছে এটির ভয়েস দিব। তো সেটি করার জন্য আমাকে সেই আগের নিয়মে এই যে মেসেজের মতো অপশনটা এখানে যেতে হবে। তো এখানে আমি ট্যাপ করার পরে এই যে এখান থেকে সেই মেয়ে ক্যারেক্টারটা তার নামটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখেন সেটি কিন্তু চলে আসছে, তার যে ফেসটা সেটা এখানে চলে আসছে। তো এখন আমি আমার যে ভয়েসটা সেই ভয়েসটা দিয়ে দেবো। ভয়েসটা দেওয়ার জন্য সেই আগের মতনই এই যে মাইক্রোফোনের মতো অপশনে যেতে হবে, তারপরে যে মাঝখানে যেতে হবে, এই আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে টিক টিক দিয়ে দিলাম। তো টিক দিয়ে দেওয়ার পরে এখানে আমি শুনে নিচ্ছি তার ভয়েসটা কেমন হলো। না, তুমি তাড়াতাড়ি চলে এসো, আসার পরে আমরা রেস্টুরেন্টে খেতে যাব। তো দেখেন বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু এটি ভয়েসটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আপনারা চাইলে এটির যে আপনাদের যে ক্যারেক্টার আছে ক্যারেক্টারের যে মুড, আপনারা মোড কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু ন্যাচারাল দেওয়া আছে। আপনারা এটির উপরে ট্যাপ করে কিন্তু বিভিন্ন ধরনের মুড এখানে দেখতে পাবেন। অনেক অনেক মুড আছে। আপনারা চাইলে এটির মুড কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখন দেখাবো কিভাবে এটি সেভ করবেন। তো সেভ করার জন্য আপনাকে এই যে ফাইলের মতো অপশনটা এখানে যেতে হবে। তো আমি এটির উপরে ট্যাপ করে দেওয়ার পরে রেন্ডার ভিডিও এখানে ক্লিক করে দিচ্ছি। তো আমি এটিকে উইদাউট সাবটাইটেলে সেভ করব। তো সেজন্য উইদাউট সাবটাইটেল। তো এরপরে এটি রেন্ডারিং হওয়া শুরু করবে, এখানে একটু সময় নেবে। তো এটি রেন্ডারিং হওয়া শেষ হয়ে গেলে ফাইনালাইজিং ভিডিও। তো এটি আপনি কোন জায়গায় সেভ করতে চান সেজন্য এখানে অনেকগুলো অপশন আসবে। আমি এটিকে প্লোটাগন এখানেই সেভ করে দিব। তো এটির করার জন্য আপনাকে সেভ ভিডিওতে এখানে আপনার নাম লিখতে হবে। আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, তারপরে সেভ করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আমি এটিকে আমার গ্যালারিতে গিয়ে আমি এটিকে দেখতে চাই। তো দেখুন এখান থেকে প্লে করে আমি এখন অফিসে যাচ্ছি, আসার সময় তোমার জন্য কি কিছু আনতে হবে? না, তুমি তাড়াতাড়ি চলে এসো, আসার পরে আমরা রেস্টুরেন্টে খেতে যাব। তো দেখুন বন্ধুরা, এটি কিন্তু সেভ হয়ে গেছে আমার গ্যালারিতে। তো আপনারা চাইলে এরকমের আরও অনেক ধরনের ভিডিও করতে পারবেন, অনেক ভয়েস দিতে পারবেন, অনেক এখানে ক্যারেক্টারের যে মুড আছে মুড চেঞ্জ করে আরও অনেক ধরনেরই ভিডিও তৈরি করতে পারবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন।